হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নিউ নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান বা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা বারওয়ান ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি ইনফরমেশান ব্রোচারে চলে এসেছি। দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান পিএইচডি প্রোগ্রাম 2024 স্টেট ফান্ডেড ফেলোশিপ 2024 এর নিচে কিন্তু এর অ্যাড্রেসটা দেওয়া আছে। আপনারা এখান থেকে অ্যাড্রেসটা দেখে নিতে পারেন। ফার্স্ট কিন্তু কন্টেন্টস দেওয়া আছে, পার্টিকুলার্স পাশে কিন্তু পেজ নাম্বার দেওয়া আছে। আপনারা এখান থেকে পেজ নাম্বার দেখে বুঝতে পারবেন কোন কোন পেজে কোন ধরনের বিষয়গুলো দেওয়া আছে, ওই অনুযায়ী কিন্তু আপনারা এই বিষয়গুলো দেখতে পারেন। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় দেখে নেব। ফার্স্ট এখানে কিন্তু ইন্ট্রোডাকশান দেওয়া আছে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস ফর admission to the PhD program 2024 and state funded fellowship 2024 under Faculty Council of Science and Faculty Council of Arts, Commerce, Law, etc. the University of বারওয়ান। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন বারওয়ান ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান পাবলিশ হয়েছে এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে এবং এখানে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 2 এপ্রিল 2025 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 17 এপ্রিল 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 250 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে পারবেন এবং আপনারা এখানে পেমেন্ট করলে তারপর কিন্তু একটা চালান পেয়ে যাবেন পেমেন্টটা করার পরে। নেক্সট দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশান, আপনারা কিভাবে এখানে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে। ফার্স্ট কিন্তু এনরোলমেন্ট অফ অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট ইন্ডিয়ান ক্যান্ডিডেটস অনলি, অর্থাৎ এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইন্ডিয়ান ক্যান্ডিডেটস আছেন তাদের কিন্তু ফার্স্ট একটা এবিসি আইডি ক্রিয়েট করতে হবে। যাদের আছে তাদের কিন্তু এবিসি আইডি ক্রিয়েট করার দরকার নেই, কিন্তু যাদের এবিসি আইডিটা নেই তারা কিন্তু এবিসি আইডিটা ক্রিয়েট করে নেবেন এবং এখানে এবিসি আইডি ক্রিয়েট করার জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এবিসি আইডিটা ক্রিয়েট করতে পারবেন। নেক্সট আপনারা কিভাবে এখানে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়ে কিছু ডিটেলস বলা হয়েছে। ফার্স্ট কিন্তু অ্যাডমিশান লিঙ্ক, এখানে আপনারা একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করে আপনারা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। নেক্সট অ্যাডমিশান লিঙ্ক ফর লগ ইন টু ড্যাশবোর্ড, অর্থাৎ নিচে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা লগ ইন করতে পারবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারবেন। নেক্সট দেখুন, আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম all applicants will receive a copy of submitted form and a receipt of submission along with application sequence number in their registered email ID, অর্থাৎ আপনাদের ইমেল আইডিতে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা চলে যাবে বা আপনাদের অ্যাপ্লিকেশানের সিকোয়েন্স নাম্বারটা চলে যাবে। নেক্সট দেখুন, এখানে কিন্তু আরও কিছু বিষয় দেওয়া আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফার্স্ট কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রাম, অর্থাৎ আপনাদেরকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান হতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার এখানে কিন্তু ওই বিষয়ে ডিটেলস বলা হয়েছে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, উপরে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে। এছাড়াও কিন্তু আপনাদেরকে ইউজিসি সিএসআইআর নেট বা ইউজিসি নেট কোয়ালিফাই করতে হবে এবং ইউজিসি সিএসআইআর নেটের যে 3টা ক্যাটাগরি আছে ওই 3টা ক্যাটাগরিজের মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি কোয়ালিফাই করলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। আপনারা সবাই জানেন এখানে কিন্তু 3টা ক্যাটাগরি দেওয়া আছে। ফার্স্ট কিন্তু জেআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নেক্সট eligible for admission to PhD without JRF and appointment as assistant professor, and category 3
এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি অনলি। এই 3টা ক্যাটাগরি থেকে যদি আপনারা কোয়ালিফাই করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে পিএইচডিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু আরও একটা ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে স্টেট ফান্ডেড ফেলোশিপ। এই স্টেট ফান্ডেড ফেলোশিপ থেকে কারা অ্যাপ্লাই করতে পারবেন ওই বিষয়ে কিন্তু এখানে ডিটেলস বলা হয়েছে। সবাই কিন্তু এই স্টেট ফান্ডেড ফেলোশিপ থেকে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এখানে এই যে স্টেট ফান্ডেড ফেলোশিপ দেওয়া হবে এই ফেলোশিপটা কিন্তু মেরিট বেসিসেই দেওয়া হবে এবং এখানে এই ফেলোশিপটা মেরিট অনুযায়ী কিন্তু অ্যাডমিশান নেওয়া হবে। নেক্সট দেখুন, এখানে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন বা এসলেট কোয়ালিফাই করেছেন বা গেট কোয়ালিফাই করেছেন তারাও কিন্তু এই স্টেট ফান্ডেড ফেলোশিপে অ্যাপ্লাই করতে পারবেন। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, প্রসিডিওর ফর অ্যাডমিশান, অর্থাৎ এখানে কিভাবে অ্যাডমিশান নেওয়া হবে তার কিছু প্রসিডিওর বলা হয়েছে। একটা শর্ট লিস্ট পাবলিশ করা হবে এবং ওই ভিত্তিতে কিন্তু এখানে ভাইবা ভয়েস হবে বা ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর উপরে কিন্তু 100 মার্কস থাকছে। কিভাবে এখানে এই ইন্টারভিউ হবে তার একটা ডিস্ট্রিবিউশন বলে দেওয়া হয়েছে। 3টা ক্যাটাগরি থেকে কিন্তু এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা বলা হয়েছে। ফার্স্ট যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেআরএফ পেয়েছেন তাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর উপরে 100 মার্কস থাকছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন তাদের কিন্তু এখানে নেট স্কোরের উপর 70% ওয়েটেজ থাকছে এবং ভাইবা ভয়েসের উপর 30% ওয়েটেজ থাকছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট গেট কোয়ালিফাই করেছেন এবং টেস্টের কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না বা টেস্টের কোনো রেজাল্ট নেই তাদের কিন্তু এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইউজি পিজি এর উপরে কিন্তু কিছু মার্কসের ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এবং ভাইবা ভয়েসের উপরে 30% ওয়েটেজ থাকছে। এই অনুযায়ী কিন্তু এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকেও এই ডিটেলসগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, রিজার্ভেশন অফ সিটস, এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রুল অনুযায়ী কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু অবশ্যই রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে। নেক্সট অ্যান্টি র্যাগিং ইনস্ট্রাকশান, এখানে কিন্তু দুটো লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম ফিল আপটা করতে পারবেন। আপনারা অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম ফিল আপটা করে নেবেন, এটা কিন্তু মাস্ট করতে হচ্ছে। আপনারা কিন্তু অ্যান্টি র্যাগিংয়ের ফর্ম ফিল আপটা করে নেবেন। নেক্সট আমরা সরাসরি চলে যাচ্ছি ইম্পর্ট্যান্ট ডেটস। এখানে কিছু ইম্পর্ট্যান্ট ডেটস বলা হয়েছে, কিছু ডেট শিডিউল দেওয়া হয়েছে। এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 2 এপ্রিল 2025 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 17 এপ্রিল 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট কবে প্রফেশনাল লিস্ট পাবলিশ হবে বা কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ফাইনাল ইন্টারভিউর জন্যে, এই সমস্ত ডেটগুলো কিন্তু নিচে বলা হয়েছে। আপনারা এখান থেকে এই ডেট শিডিউলগুলো ভালো করে একটু দেখে নেবেন, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। নেক্সট দেখুন, অ্যাডমিশানের কিছু রুলস দেওয়া হয়েছে। সিট ম্যাট্রিক্স, এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ সিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, সঙ্গে কিন্তু স্পেশালাইজেশনগুলো বলে দেওয়া হয়েছে। ফার্স্ট, সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সিজ আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস কমার্স অ্যান্ড ল। আর্টস কমার্স এবং ল থেকে সাবজেক্ট ওয়াইজ স্পেশালাইজেশনগুলো পাশে বলা হয়েছে এবং টোটাল সিটগুলো পাশে বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে আপনাদের সাবজেক্ট ওয়াইজ স্পেশালাইজেশনগুলো ভালো করে একটু দেখে নেবেন, আমি সাবজেক্ট ওয়াইজ টোটাল সিটগুলো আলোচনা করছি। ফার্স্ট কিন্তু অ্যারাবিক থেকে টোটাল এখানে 1 সিট আছে। বেঙ্গলি থেকে 9, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন 6, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হিউম্যান রিসোর্সের উপরে এখান থেকে কিন্তু 3 সিট আছে। নেক্সট কমার্স থেকে 8 সিট আছে। ইকোনমিক্স থেকে 11, ইংলিশ 4, এডুকেশন 1, হিন্দি 2, হিস্ট্রি 6, ল 3, মাস কমিউনিকেশন 3, নেক্সট ফিলোসফি 5, পলিটিক্যাল সায়েন্স 6, সোশিওলজি 5, সংস্কৃত 1, উর্দু 5। টোটাল এখানে 17 সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে আর্টস থেকে এবং পাশে কিন্তু স্পেশালাইজেশানগুলো দেওয়া আছে। আপনারা এখান থেকে স্পেশালাইজেশানগুলো ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন, স্টেট ফান্ডেড ফেলোশিপ, এই আর্টস থেকে যে সমস্ত সাবজেক্টে স্টেট ফান্ডেড ফেলোশিপে অ্যাডমিশান নেওয়া হচ্ছে ফার্স্ট কিন্তু বেঙ্গলি আছে। বেঙ্গলি থেকে 2 সিট আছে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে 1, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হিউম্যান রিসোর্স 1, ইকোনমিক্স 1, ইংলিশ 1, হিস্ট্রি 1, ফিলোসফি 1। নেক্সট দেখুন, ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্সের মধ্যে কোন কোন সাবজেক্টে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে দেখুন, পাশে কিন্তু স্পেশালাইজেশনগুলো বলে দেওয়া হয়েছে। বায়োটেকনোলজি থেকে 4 সিট আছে। বোটানি থেকে 5, কেমিস্ট্রি থেকে 19, কম্পিউটার সায়েন্স থেকে 11, এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে 8, জিওগ্রাফি থেকে 11। নেক্সট দেখুন, মাইক্রোবায়োলজি থেকে 7 সিট আছে। ফিজিওলজি থেকে 10,
জুলজি থেকে 10, ম্যাথামেটিক্স থেকে 12, স্ট্যাটিস্টিক্স থেকে 6, নেক্সট ফিজিক্স থেকে 7। টোটাল এখানে 12 সায়েন্স সাবজেক্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং পাশে কিন্তু সিট ভ্যাকেন্সি এবং স্পেশালাইজেশানগুলো বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন স্টেট ফান্ডেড ফেলোশিপ, সায়েন্সের মধ্যে যে সমস্ত সাবজেক্টে স্টেট ফান্ডেড ফেলোশিপ থেকে অ্যাডমিশান নেওয়া হচ্ছে তার মধ্যে বায়োটেকনোলজি থেকে 1 সিট আছে, বোটানি থেকে 1, কেমিস্ট্রি থেকে 3, কম্পিউটার সায়েন্স 1, জিওগ্রাফি 1, মাইক্রোবায়োলজি 2, ম্যাথামেটিক্স 2, ফিজিক্স 2, স্ট্যাটিস্টিক্স 1, জুলজি 1। এই সমস্ত সাবজেক্টে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন অ্যাডমিশান ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন পিএইচডি প্রোগ্রাম, যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইন্টারন্যাশনাল থেকে অ্যাপ্লাই করতে চান তাদের এখানে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে ডিটেলসগুলো দেখে নিতে পারেন। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই নোটিফিকেশান ডাউনলোড করলাম ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে দ্য ইউনিভার্সিটি অফ বারোয়ান লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে যে লিঙ্কটি দেওয়া আছে www.buruniv.ac.in, এই লিঙ্কটি হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ বারোয়ানের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা বারোয়ান ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন প্রথমেই কিন্তু দেওয়া আছে পিএইচডি প্রোগ্রামস 2024, লিঙ্ক টু পিএইচডি প্রোগ্রামস 2024। আপনারা এখানে ক্লিক হেয়ার ফর ডিটেল এই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য ইনফরমেশান ব্রোচার বা ইনস্ট্রাকশান ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এখান থেকে ইনফরমেশান ব্রোচার এবং ইনস্ট্রাকশান ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। আমি নেক্সট ভিডিওতে ট্রাই করব এখান থেকে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন ওই রিলেটেড একটা ভিডিও আপলোড করার জন্যে, তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। এবং এটি ছিল দ্য ইউনিভার্সিটি অফ বারোয়ান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।